আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Upwork বাংলা টিউটোরিয়াল কোর্স 1। এই কোর্সগুলোতে আলোচনা করা হবে Upwork এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন এবং কিভাবে কাজগুলো কমপ্লিট করে সর্বশেষ কিভাবে পেমেন্ট রিসিভ করবেন, তার ফুল গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন। আপনাদের মধ্যে যারা Upwork থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি বেস্ট ভিডিও হতে যাচ্ছে। বিশেষ করে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সবগুলো পর্ব মনোযোগ সহকারে দেখবেন। সুতরাং আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনার ডিভাইসে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে Upwork লিখে সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন Upwork দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক মার্কেটপ্লেস। এই অপশনটিতে আপনারা টাচ করে দিবেন। এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আপনি যে ফোন দিয়ে ইউজ করে থাকেন তাহলে আপনার ফোনে এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা আপনারা অন করে নেবেন। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতেছি, Upwork-এ যদি আপনি ক্যারিয়ার করতে চান, Upwork থেকে যদি আপনি অর্থ উপার্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে Upwork-এর টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এই বিষয়টি অবশ্যই জানতে হবে। Upwork-এর টার্মস অ্যান্ড কন্ডিশন না জানলে আপনি কখনোই সফলতা পাবেন না। তাই আমি শুরুতেই Upwork-এর টার্মস অ্যান্ড কন্ডিশন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন Upwork লিগ্যাল সার্ভিস লিখে আপনারা সার্চ করলে Upwork-এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা দেখতে পাবেন। এখানে Upwork লিগ্যাল সেন্টার নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি যদি টাচ করে দেন, টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে রয়েছে টার্মস অফ সার্ভিস। Upwork কাজ করতে গেলে আপনাকে অবশ্যই টার্মস অফ সার্ভিস জানতে হবে। এখানে ধরুন এগ্রিমেন্ট রয়েছে, টার্মস অফ ইউজ রয়েছে, আপনি কিভাবে Upwork এর অ্যাকাউন্টটি আপনি চালাবেন এ সম্পর্কে নির্দেশনা রয়েছে। কোন কোন কাজগুলো করলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে এবং কোন কাজগুলো করলে আপনি সহজেই ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারেন, এখানে আপনার সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে আপনারা এগুলো দেখবেন। যদি আপনার ইংলিশ পড়তে অসুবিধা হয় তাহলে আপনারা গুগল ট্রান্সলেট করে এগুলো আপনারা বাংলা করে দেখে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন টার্মস অফ সার্ভিস গুলো কেন জানা জরুরি। চলুন Upwork কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। Upwork অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে সাইন আপ অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, আরেকটা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। এখানে দুইটি অপশন আপনারা দেখতে পাবেন। যদি আপনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, এই ওয়েবসাইট থেকে আপনার কাজ অর্থ উপার্জন করতে চান, সুতরাং এখানে যে ফ্রিল্যান্সার অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা টিক মার্ক করে দিবেন। এরপর এখানে যে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। করার জন্য এখানে আপনি দুইটি মেথড পাবেন। একটি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, গুগলের মাধ্যমে আপনি সরাসরি সাইন আপ করতে পারবেন। এরপর এখানে ম্যানুয়ালি আপনি সাইন আপ করতে পারবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি এগুলো ফিল আপ করে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রেস করে দিলে আপনার ম্যানুয়ালিও আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। ম্যানুয়ালি কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটি নাম লিখে দিতে হবে। আমি আমার নাম লিখে দিচ্ছি। এরপর এখানে একটি লাস্ট নেম লিখে দিতে হবে। এরপর এখানে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, কারণ এই ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। এরপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট আপ করতে হবে, মিনিমাম 8 সংখ্যার। আপনার কিছু সংখ্যা এবং কিছু লেটার মিলে আপনার 8 সংখ্যার মিনিমাম একটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এরপর এখানে কান্ট্রি রয়েছে বাংলাদেশ, আমি বাংলাদেশ রেখে দিচ্ছি। এরপর এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা, সেন্ড মি হেল্পফুল ইমেইলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস। কোনো প্রকার গুরুত্বপূর্ণ টিপস যদি ওয়েবসাইটে থাকে সেটি আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। যদি আপনি টিক মার্ক এটি রাখতে চান তাহলে আপনি রেখে দিতে পারেন, আমি রেখে দিচ্ছি। এরপর নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, টার্মস অফ সার্ভিস, এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনটি রয়েছে, এখানে আপনার প্রেস করে দিবেন। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখুন এখানে চলে এসেছে কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট কমপ্লিট। এরপর আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ উই জাস্ট সেন্ড অ্যান ইমেল টু দ্য অ্যাড্রেস। আমি যে ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়েছি সেই ইমেলে একটি ভেরিফিকেশনের জন্য একটি লিঙ্ক চলে গেছে, সেখান থেকে গিয়ে এই অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। কন্টিনিউ করলেই আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এরপর নিচে লক্ষ্য করলে এখানে দুটি অপশন আপনি দেখতে পাবেন, একটি সেন্ড অ্যাগেইন এবং হচ্ছে গো টু ইমেল জিমেল ইনবক্স। আপনার যদি কোনো কারণে জিমেইলে লিঙ্কটি না যায় তাহলে আপনি পুনরায় এখানে আপনি সেন্ড অ্যাগেইন করতে পারবেন, করলে আপনার লিঙ্কটি চলে যাবে। দেখুন আমার এখানে ভেরিফাই অপশনটি চলে এসেছে। Upwork ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। হাই রবিউল, থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন জয়নিং Upwork টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন উই নিড ইউ টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর রয়েছে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড।
এরপর লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে নতুন একটি ইন্টারফেস চালু হয়েছে। এখানে আপনার কয়েকটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখানে যে গেট স্টার্ট নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে দিতে হবে। এর আগে আপনারা লক্ষ্য করবেন ইট অনলি টাস্ক 5 থেকে 10 মিনিটস অ্যান্ড ইউ ক্যান এডিট ইট লেটার। এটি হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো সময় থাকবে। আপনাকে দ্রুত কাজটি করতে হবে। এখানে গেট স্টার্ট অপশনটি রয়েছে, এখানে একটু প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আপনি এটা ওকে করে দিবেন। মাঝেরটা ক্লিক করে দিবেন, আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স, এই অপশনটা আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এটা আমি কেটে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আরো কয়েকটি কোশ্চেন চলে এসেছে, এগুলো আপনি দেখে নেবেন। যে টু মেক মানি অন দ্য সাইড টু আর্ন মাই মেইন ইনকাম, এখানে এটি আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আবার প্রেস করে দিবেন। এখানে অপশন রয়েছে আই লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, এখানে আপনার প্রেস করে দিচ্ছি আমি এটা প্রথমটি। এরপর এখানে যে অপশনটি রয়েছে নিচে টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল, এখানে প্রেস করে দিবেন। সবগুলো স্টেপ কমপ্লিট করা শেষ। এরপর মেইন প্রোফাইলে আমরা চলে যাব। যাওয়ার জন্য এখানে যে 3 ডট লাইন রয়েছে, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে হচ্ছে রবিউল ইসলাম ফ্রিল্যান্সার, আপনার নাম, আপনি যে নামটি দিবেন সেখানে আপনি সেই নামটি এখানে প্রোফাইলটি দেখতে পাবেন, এখানে আপনি প্রেস করে দিবেন। পার্ট 1 এর অংশটুকু এই পর্যন্তই। যারা নতুন রয়েছেন তাদের সুবিধার্থে প্রতিটি পার্ট ছোট, ছোট করে সাজানো রয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয়। এর পরবর্তী অংশ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে, সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।